আপনি কি জানেন ইউটিউবে যদি এসইও ঠিকঠাক না করা হয় তাহলে আপনার ভিডিও হারিয়ে যাবে, অথচ সঠিক এসইও করলে ইউটিউব অ্যালগরিদম আপনার ভিডিওকে রিকমেন্ড করবে আর ভিউজ বাড়তেই থাকবে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা A to Z ইউটিউব এসইও করবেন, যার মাধ্যমে আপনি আপনার ভিডিও 100% অপটিমাইজ করতে পারবেন। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি প্রথমে কিছু টিপস দেব যেগুলো খুবই ইম্পর্টেন্ট, এবং শেষে আমি দেখাবো কিভাবে একটি ভিডিও এসইও অপটিমাইজড করে আপনি ইউটিউবে আপলোড দিবেন। তো চলুন শুরু করা যাক। স্টেপ 1, পারফেক্ট কিওয়ার্ড রিসার্চ। সঠিক কিওয়ার্ড ছাড়া ভিডিও র্যাঙ্ক করবে না। টিউববাডি, ভিডাইকিউ এবং গুগল ট্রেন্ডস ব্যবহার করতে হবে। লো কম্পিটিশন প্লাস হাই সার্চ ভলিউম আছে এমন লং টেইল কিওয়ার্ডস খুঁজতে হবে। ইউটিউব সার্চ সাজেশন দেখে মানুষ আসলে কি খোঁজে সেটা বের করতে হবে। ইউটিউব এসইও লিখে সার্চ দেওয়া হলে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু কিওয়ার্ড চলে আসছে, এবং এখানে যে প্রথমে যেটা থাকবে আপনি সেটাকে টার্গেট করবেন। স্টেপ 2, এসইও ফ্রেন্ডলি টাইটেল। এসইও করার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে টাইটেল। প্রথম 3 থেকে 5 শব্দের মধ্যে মূল কিওয়ার্ড রাখতে হবে। সিম্পল কিন্তু আকর্ষণীয় বানানো। আপনি যদি টাইটেলে লিখেন ইউটিউব এসইও টিউটোরিয়াল, জাস্ট এইটুকুই, তো বিষয়টা অ্যাট্রাকটিভ দেখায় না অতটাও। আপনি যদি আরেকটু সুন্দর মতো করে লেখেন যে ইউটিউব এসইও 2025 একদিনে র্যাঙ্ক করুন, বিষয়টা কিন্তু একটু অ্যাট্রাকটিভ দেখায়। স্টেপ 3, অপটিমাইজড ডেসক্রিপশন। ভিডিওর প্রথম 2 লাইনে কিওয়ার্ড রাখতে হবে। ভিডিওর বিষয়বস্তু সংক্ষেপে লিখতে হবে। হ্যাশট্যাগ, টাইম স্ট্যাম্পস এন্ড সোশ্যাল লিঙ্কস অ্যাড করতে হবে। আপনি যদি ডেসক্রিপশনে লিখেন যে এই ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে ইউটিউব এসইও করলে ভিডিও ভাইরাল হয়, যদি আপনি চান আপনার ভিডিও বেশি মানুষ দেখুক তাহলে এই এসইও টিপস মিস করবেন না। স্টেপ 4, ট্যাগ অপটিমাইজেশন। প্রথম ট্যাগে কিওয়ার্ড রাখতে হবে। ভিডিওর বিষয় অনুযায়ী 10 থেকে 15টি ট্যাগ ব্যবহার করতে হবে। এক্সাম্পল, ইউটিউব এসইও 2025, ইউটিউব র্যাঙ্ক ভিডিও, ইউটিউব এসইও বাংলা। দ্যাটস ইট। স্টেপ 5, যেটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট, ক্লিক অর্থী থাম্বনেইল। ব্রাইটার কালার্স যেমন লাল, হলুদ, নীল ব্যবহার করতে হবে। বোল্ড অ্যান্ড বিগ টেক্সট দেওয়া। থাম্বনেইলের উপরে এমন টেক্সট ব্যবহার করতে হবে যেটা 5 থেকে 7 শব্দের বেশি হবে না। এক্সপ্রেশন সহ ছবি ব্যবহার করতে হবে, তার আশ্চর্য হওয়া, ইঙ্গিত করা ইত্যাদি। আপনি যদি আপনার থাম্বনেইলের উপরে লিখেন ইউটিউব এসইও হ্যাক একদিনে ভাইরাল, তো বিষয়টা কিন্তু একটু ক্লিকর্তি হয়ে যায়। স্টেপ 6, এনগেজমেন্ট অপটিমাইজেশন। ভিডিও শুরুতে সিটিএ দেয়া, অর্থাৎ কল টু অ্যাকশন। এক্সাম্পল, কমেন্টে আপনার মতামত জানান, আপনার চ্যানেলে এসইও করতে কেমন লাগছে। তো ভিডিও শেষে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার যোগ করতে হবে যেন মানুষ কমেন্ট করে। স্টেপ 7, ওয়াচ টাইম অ্যান্ড অ্যাটেনশন বাড়ানোর ট্রিক্স। বোরিং পার্ট কাটতে হবে, জাম্প কাটস, এডিট ব্যবহার করতে হবে। স্টোরি টেলিং ফরম্যাটে বলতে হবে যেন মানুষ পুরো ভিডিও দেখে। বড় ভিডিও বানানোর চেষ্টা করতে হবে, অর্থাৎ 8 থেকে 12 মিনিটের বেশি। তো এখন আমি দেখাবো কিভাবে একটি ভিডিও এসইও অপটিমাইজ করে ইউটিউবে আপলোড দিবেন। ভিডিওটি একদম সম্পূর্ণ দেখবেন। চলুন শুরু করি। প্রথমে ক্রোম ব্রাউজারে যাবেন, যাওয়ার পরে টিউববাডি এক্সটেনশন ফর ইউটিউব এইটা, এবং ভিডাইকিউব যেটা, এই দুটা গুগল ক্রোমে ইনস্টল করে নেবেন। এখন আমি ইউটিউবে যাব। ইউটিউবে যাওয়ার পরে এখানে সার্চ বারে রিলেটেড সার্চ এখানে আছে, সো আমি একটা নিউ ট্যাব ওপেন করব, যেটা নিউ ইনকগনিটো ট্যাব। যেটা ওপেন করার পরে আমি এখন ইউটিউবে যাব। ইউটিউবে যাওয়ার পরে এখানে আমি সার্চ দিব ইউটিউব এসইও। তো সার্চ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিওয়ার্ড চলে আসে, যে ইউটিউব এসইও ফুল কোর্স 2024, ইউটিউব এসইও বাংলা, ইউটিউব এসইও ফুল কোর্স বাংলা। তো এখানে অনেকগুলো কিওয়ার্ড আছে। তো এখন যদি আমি এখানে লিখি ইউটিউব এসইও টিউটোরিয়াল, তো এখানেও কিন্তু অনেকগুলো কিওয়ার্ডস চলে আসছে। এখানে অনেকগুলো কিওয়ার্ড যেগুলো একটু বেশি সার্চেবল। সো আমি যে আমার মেন কিওয়ার্ড ইউটিউব এসইও, এটাকে কপি করে আমি চলে যাব চ্যাট জিপিটিতে, কারণ আমি চ্যাট জিপিটি বেশি ইউজ করি, এটা অনেক হেল্পফুল। তো আমি এখানে জাস্ট একে লিখব, গিভ মি অ্যান অ্যাট্রাকটিভ অ্যান্ড টপ র্যাঙ্কিং টাইটেল ফর দিস ওয়ার্ড। তো ওয়ার্ডটা হচ্ছে ইউটিউব এসইও। একে এন্টার ক্লিক করলাম এখানে। এখন চ্যাট জিটিপি আমার লিখবে। তো চ্যাট জিটিপি এখানে লিখছে ইউটিউব এসইও মাস্টারি, র্যাঙ্ক হায়ার অ্যান্ড গেট মোর ভিউজ ফার। ওকে। তো আপনি যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন, তো বাংলাদেশ থেকে যখন একটা ভিডিও পোস্ট করবেন, তো আপনার ভিডিওর টাইটেলটা ইংলিশে হলেও সমস্যা না, বাংলাতে হলেও সমস্যা না, বাট একটু বেশি ইমপ্রেশন পাওয়ার জন্য আপনি ইংলিশ প্লাস বাংলা টাইটেল ইউজ করতে পারেন, কারণ এটা আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, এটা অনেক ইমপ্রেশন নিয়ে আসে, এবং এই ধরনের টাইটেলগুলোতে সিটিআরও অনেক বেশি হয়। তো আপনি চাইলে ইংলিশ প্লাস বাংলা টাইটেল ইউজ করতে পারেন। তো আমি যদি এখন চ্যাট জিটিপিকে লিখি মিক্স ইট ইন বাংলা অ্যান্ড ইংলিশ ফর মোর ইমপ্রেশন, তো
এখানে একটি টাইটেল দিছে ইউটিউব এসইও মাস্টারি, সহজে র্যাঙ্ক করুন এবং বেশি ভিউজ পান। তো টাইটেলটা অনেক অ্যাট্রাকটিভ, বাট আপনার যদি মনে হয় যে আপনি আরও একটা টাইটেল দেখবেন, সো আমি এখানে লিখি যে গিভ মি অ্যানাদার টাইটেল। তো এখানে ChatGPT আমাকে একটা নতুন টাইটেল দিল। এখানে দেখছি ইউটিউব এসইও টিপস, সহজে র্যাঙ্ক করুন এবং ভিউজ বাড়ান। তো আমি এখন এই দুইটা থেকে কোনটা নেব সেটা পুরোটা আমার উপরে নির্ভর করবে। কিন্তু আমি যদি চাই যে ChatGPT আমাকে এটা বলবে যে কোনটা নেব, তো আমি লিখি যে হুইচ ওয়ান উইল বি বেস্ট। তো এখানে লিখছে যে দুটোই ভালো, কিন্তু ইউটিউব এসইও মাস্টারি, সহজে র্যাঙ্ক করুন এবং বেশি ভিউজ পান, একটু বেশি আকর্ষণীয় এবং শক্তিশালী শোনাচ্ছে। মাস্টারি শব্দটা প্রফেশনাল ও অ্যাডভান্স লেভেলের ইঙ্গিত দেয়, যা দর্শকদের বেশি আকৃষ্ট করতে পারে। তবে তুমি যদি বেশি সাধারণ ও সহজবোধ্য রাখতে চাও, তাহলে ইউটিউব এসইও টিপস, সহজে র্যাঙ্ক করুন ও ভিউজ বাড়ান ভালো হতে পারে। তো এখানে প্রথম যে টাইটেলটা, ইউটিউব এসইও মাস্টারি, সহজে র্যাঙ্ক করুন এবং বেশি ভিউজ পান, এই টাইটেলটা আমার মতে বেস্ট হবে। হ্যাঁ, এখন আমি জাস্ট এখানে লিখবো যে গিভ মি 5 টপ র্যাঙ্কিং ট্যাগস। এখানে 5টি টপ র্যাঙ্কিং ইউটিউব ট্যাগ দেওয়া হলো। এই যে এখান থেকে এই 5টা ট্যাগস দরকার হবে। এখন আমার যে টাইটেলটা আমি কপি করব। কপি করার পরে আমি চলে যাব আমার যে ভিডিও ফাইল, সেই ভিডিও ফাইলটাকে প্রথমে এসি অপটিমাইজ করতে হবে। তো আমি এই ভিডিওটার প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যাওয়ার পরে এখানে যে ডিটেলস আছে, ডিটেলসে যাব। এখানে দেখেন টাইটেলের এখানে আমি টাইটেলটি পেস্ট করব, সাবটাইটেলের এখানে টাইটেল দেব এবং রেটিংয়ের এখানে 5 স্টার রেটিং দেব এবং ট্যাক্সের এখানে ChatGPT আমাকে যে ট্যাক্সগুলো দিয়েছে 5টা, এই ট্যাক্সগুলো একটা একটা করে কপি করে আমি এখানে বসাবো। তো এখানে ট্যাগসগুলো সব বসানো কমপ্লিট। এখন আমি অ্যাপ্লাইতে ক্লিক করার পরে এখন ওকেতে ক্লিক করব। এখন আমার কিন্তু ভিডিওর যে ফাইলটা সেটা পুরোপুরি এসি অপটিমাইজ করা কমপ্লিট। এখন আমি চলে যাব ইউটিউবে যাওয়ার পরে এখান থেকে আমি আপলোড ভিডিওতে যাওয়ার পরে আমি আমার যে ফাইলটা, সে ফাইলটা সিলেক্ট করব। এখন আমার প্রথম যে কাজ সেটা হলো এখানে টাইটেলটি নিয়ে আসা। তো আমাকে ChatGPT যে টাইটেলটা দিয়েছে, আমি সেই টাইটেলটা এখানে নিয়ে আসবে। হ্যাঁ, টাইটেলটি আমি এখানে নিয়ে আসলাম। তো দেখেন এখানে ভিডিআইকিউ টাইটেল সাজেশন করছে এবং আমার টাইটেলের স্কোর আছে 92। আর ভিডিআইকিউ এখানে যে সাজেশনগুলো দিচ্ছে সেখানে টোটাল 4টার মতো টাইটেল আছে এবং সেগুলো দেখেন একটা আছে 98, একটা 90, একটা 81। এখানে 98 যেটা আছে, এখানে আছে 5 সিম্পল স্টেপস টু গেট মোর ভিউজ উইথ ইউটিউব। তো এই টাইটেলটা নেওয়া যায়, বাট এই টাইটেলটা আপনি যদি ইউটিউব এসইও টোটাল 5টা টিপস সম্পর্কে বলেন, তখন এই টাইটেলটা যায়, কিন্তু এই ভিডিওর সাথে এই টাইটেলটা যায় না। তো আমি জাস্ট এখানে যে আমার যে টাইটেলটা আছে আমি ওইটাই রাখবো। তো আমার কিন্তু টাইটেল নির্বাচন করা কমপ্লিট। এখন আমি যাব ডেসক্রিপশনে। তো ডেসক্রিপশনে যাওয়ার প্রথম কাজটা হলো যে টাইটেলটা আপনার মেন টাইটেল, সেইটা আপনি ডেসক্রিপশনের প্রথম লাইনে পেস্ট করবেন। এখন আমি একটা পুরোপুরি এসি অপটিমাইজ টাইটেল লেখার জন্য ChatGPTর হেল্প নেব। এটা চাইলে আপনি প্রথম কিছু লাইন নিজের ইচ্ছা মতো লিখতে পারেন, বাট ChatGPTর হেল্প নেওয়া বর্তমান যুগে খুবই ইম্পর্টেন্ট। তো আমি এখন লিখবো যে নাও রাইট মি ডেসক্রিপশন। এখন ChatGPT আমাকে একটা ডেসক্রিপশন লিখে দেবে। হ্যাঁ, সে অলরেডি একটা ডেসক্রিপশন লিখে দিয়েছে এবং এখানে কিছু হ্যাশট্যাগ দিয়েছে যেগুলো আমার ডেসক্রিপশনে খুবই দরকার। এখন আমি এখান থেকে আপনার ইউটিউব ভিডিও যদি র্যাঙ্ক না করে, এখান থেকে কপি করে শেষ পর্যন্ত কপি করব। হ্যাঁ, এখন আমি ডেসক্রিপশনটা কপি করলাম। কপি করার পরে এখানে জাস্ট পেস্ট করব। এখানে আপনি ফলো, ফেসবুক, দেন আপনার সাবস্ক্রাইব বাটন, তারপরে আপনার চ্যানেল লিঙ্ক, এগুলো সব কিছু অ্যাড করবেন সুন্দর মতো করে। তারপরে এখানে আপনি কিছু হ্যাশট্যাগ দেবেন, ChatGPT অলরেডি দিয়ে দিচ্ছে যেগুলা। তো এখান থেকে জাস্ট আমি হ্যাশট্যাগুলো কপি করব। কপি করার পরে এইগুলো আমি আমার ডেসক্রিপশন বক্সে পেস্ট করব। এখন আমার যে কাজটা হলো আমার কিছু টপ র্যাঙ্কিং কিওয়ার্ড লাগবে, যে কিওয়ার্ডগুলা ইউটিউবে প্রচুর পরিমাণে সার্চ দেওয়া হয়। তো আমি এগুলো কোথায় পাবো? তার জন্য আমাকে একটা ইউটিউবের নতুন ট্যাব ওপেন করতে হবে। তো এখন আমি সার্চ বারে লিখবো
ইউটিউব এসইও টিউটোরিয়াল। তো এটা লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিওয়ার্ড চলে আসে। তো এই কিওয়ার্ডস গুলো আমি জাস্ট কপি করব এবং কপি করে আমার ডেসক্রিপশনে বসাবো। এখন আমি এইগুলাকে কিভাবে বসাবো? এখানে আমার ডেসক্রিপশনে এখান থেকে তো আর জাস্ট কপি করা যায় না। জাস্ট আমি কিভাবে বসাবো? বসাতে গেলে তো টাইপিং করে বসানো লাগে। তো আমি জাস্ট এখানে উইন্ডোজ থেকে স্ন্যাপিং টুলের মাধ্যমে একটা স্ক্রিনশট নেব এখানে। তো স্ক্রিনশট নেওয়ার পর প্রথমে আমাকে এই ছবিটা সেভ করতে হবে। সেভ করার পরে আমি চলে যাব গুগলে যাওয়ার পরে গুগল লেন্সের সাহায্যে একটি ফাইল আপলোড করব। যে ফাইলটা আমি সেভ করেছি ওই ফাইলটা আমি এখানে আপলোড করব। আপলোড করার পরে এখানে সার্চ ইমেজের মাধ্যমে আমি এই টেক্সটগুলো এখান থেকে কপি করব এবং এই যে দেখতে পাচ্ছেন যে ইউটিউব এসইও টিউটোরিয়াল 2024 যেগুলো মানে 2024 সালের যেগুলো আছে এগুলো সবগুলোকে আমি 2025 সাল করে দেব, কারণ এখন বর্তমান 2025 সাল চলতেছে। তো আমি জাস্ট এইগুলো ডিসক্রিপশন বক্সে এখানে পেস্ট করলাম। তো আমার কিন্তু এখানে ডেসক্রিপশনটি লেখা কমপ্লিট। এখন যদি আপনি এখানে লেখেন যে ইউটিউব এসইও টিউটোরিয়াল 2025 লেখার পরে যেটা আসে এই যে ইউটিউব ভিডিও এসইও বাংলা টিউটোরিয়াল 2025, এটাও আপনি কিওয়ার্ড হিসেবে আপনার ডেসক্রিপশন বক্সে বসাতে পারেন। তো এভাবে কিন্তু আপনি সুন্দর মতো করে একটি ডেসক্রিপশন বক্স লিখতে পারবেন। দেন আপনার আসে থাম্বনেইল, যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয়। সিটিআর যত বেশি হবে ভিউজ তত বেশি হবে, আর আপনার সিটিআর বাড়ানোর একমাত্র হাতিয়ার হলো আপনার থাম্বনেইল। দেন আসে প্লেলিস্ট হলো আপনার ভিডিওটা আপনি কোন প্লেলিস্টে রাখবেন সেটা। তারপর আসে অল্টারনেট কন্টেন্ট বলতে এমন কন্টেন্ট বোঝায় যা আসল ভিডিওর কিছু পরিবর্তন বা সম্পাদনা করে আপলোড করা হয়, যেমন এআই জেনারেটেড কন্টেন্ট, স্পিড চেঞ্জ, ভয়েস ওভার চেঞ্জ, রি-আপলোডেড কন্টেন্ট। যেহেতু আপনি এখানে এআই দ্বারা কোনো কিছু ইউজ করেননি তো অবভিয়াসলি আপনি এখানে নো সিলেক্ট করবেন। ট্যাগস যেটা মোস্ট ইম্পর্টেন্ট। তো আমি চলে যাব ইউটিউবে যাওয়ার পরে আমি আমার যে মেন কিওয়ার্ড যেটা যে ইউটিউব এসইও সেটা লিখবো। লেখার পরে সার্চ দেওয়ার পরে এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন টিউব বডি থেকে কিছু কিওয়ার্ড দিছে, এখানে রিলেটেড সার্চেস কিছু কিওয়ার্ড আছে। তো আমি এইখান থেকে আমি কিওয়ার্ডগুলো জাস্ট কপি করব, কারণ এইগুলো সবচাইতে বেশি সার্চ হয়। তো আমি এইখান থেকে সবগুলো কিওয়ার্ডই কপি করব। কপি করার পরে আমি ট্যাক্সে চলে আসবো। দেন এইখানে আমি পেস্ট করব। উপরে দেখছেন এখানে অ্যাকশনেবল এসইও স্কোর যেটা 50-এর মধ্যে এখন 0 আছে, আমি এটা 50-এর ভিতরে 50 করব। সো আমি যে ট্যাগগুলো কপি করছি ট্যাক্সগুলা আমি এই ট্যাক্স বক্সে পেস্ট করব। তো এখন দেখেন আমার অ্যাকশনেবল এসইও স্কোর কিন্তু 30.3 হয়ে গিয়েছে। ওকে, সো আমি আবার চলে যাব সেই ট্যাবে। এখানে যাওয়ার পরে এখন আমি আবার সার্চ বারে লিখবো ইউটিউব এসইও 2025 লিখে সার্চ দেওয়ার পরে আমি এখানে দেখেন ভলিউম কিন্তু 68, কম্পিটিশন কিন্তু অনেক লো। এখানে যে কিওয়ার্ডগুলো আছে ইউটিউব এসইও 2025, ইউটিউব এসইও, এখান থেকে সব কয়টাই কপি করব। যেগুলো আমি আগে নিয়েছি সেগুলো আমি নিব না, জাস্ট যেগুলো নতুন সেগুলো নেব। সো সব কয়টা কপি করার পরে আমি ইউটিউবে আবার ট্যাগ বক্সে গিয়ে এগুলো পেস্ট করব। এখন দেখেন আমার এসইও স্কোর কিন্তু 46.2। এটা তো গেল আমার প্রথম স্টেপ কিভাবে ট্যাক্স খুঁজবো। এখন চলুন দ্বিতীয় পর্যায়ে দেখা যাক। যে আমি এখন সার্চ দেবো ইউটিউব এসইও টিউটোরিয়াল লিখে। সার্চ দেওয়ার পরে এখন আমার প্রথম যে ভিডিওটা আসবে এইটা দেখেন, এটা প্রথম ভিডিও। তো আমি জাস্ট এই ভিডিওটা ওপেন করব। ওপেন করার পরে হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন এসইও স্কোর আছে ভিডিওটাতে 80 এবং এখানে এগুলো সব ট্যাক্স এবং এখানে যা আছে শো সার্চ র্যাঙ্কিং, এইটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর ট্যাক্স কত % সেগুলো সব দেখাবে। এখানে যেগুলো সবচেয়ে বেশি থাকবে যেমন এখানে আছে 20, 24, 19, 17, 22, 25। তো এই যে ইউটিউব চ্যানেল র্যাঙ্কিং এটা 25 আসছে, এটা নেওয়া যায়। তো এটাকে আমি জাস্ট কপি করবো। এখান থেকে কপি করার পরে ট্যাক্সে বসানোর পরে আমার যে এসইও স্কোর এটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে যতক্ষণ না 50 পর্যন্ত হবে। আমি এইভাবে খুঁজে ট্যাক্স বসাবো। তো দেখেন এখানে আরেকটা আছে ফ্রি ইউটিউব এসইও, এটাতে স্কোর আছে 26। তো আমি এটা জাস্ট কপি করব। এখান থেকে কপি করার পরে আমার ট্যাক্সে আবার এখানে পেস্ট করব। পেস্ট করার পরে এখন আমি আবার চলে যাব। এখান থেকে একটা খুঁজতে হবে যে এসইও টিউটোরিয়ালস ফর বিগিনার্স, এখানে আছে ইউটিউব র্যাঙ্কিং। তো ইউটিউব র্যাঙ্কিংটা নেওয়া যায়, এটাতে আমি ক্লিক করে জাস্ট এখান থেকে কপি করব। কপি করার পরে এখানে আমি জাস্ট পেস্ট করলাম। তা বাংলা যেটা আছে বাংলাটা লেখা যায় যে এসইও বাংলা টিউটোরিয়াল, তো এটাও আমি কপি করব। এখান থেকে কপি করার পরে সেম ওয়ে আমি এখানে পেস্ট করব। এখন দেখেন আমার এসইও স্কোর সেটা একটু বাড়ছে। এখানে আছে ভিডিও টিউটোরিয়াল ইন বাংলা, এসইও বাংলা এটা লেখা যায়।
এখানে এসইও কিভাবে শিখবো, এটা স্কোর 1 থাকলেও এটা কিন্তু মানুষের সার্চ দিবে। তো এটা জাস্ট আমি কপি করব, পেস্ট করব ট্যাগ বক্সে। এখন দেখেন আমার টাইটেলের যে আমার মেইন কিওয়ার্ড যেটা ইউটিউব এসইও মাস্টারি, তো আমি জাস্ট এইটুকুই কপি করে আমার ট্যাগ বক্সে বসাবো, যেন ইউটিউব এসইও মাস্টারি লিখে ইউটিউবে সার্চ দিলে আমার ভিডিওটি র্যাঙ্ক করে বা আমার ভিডিওটি শো করে। তো আমি জাস্ট কপি করে আমার ট্যাগ বক্সে বসালাম। তো এখন আমি দ্বিতীয় ভিডিওটি ওপেন করব, দেখব যে ট্যাগের স্কোর কোনটায় কেমন আছে। তো এইখানে একটা আছে যে এসইও ক্যাসে কারে, তো আমি জাস্ট এটা কপি করে পেস্ট করলাম। তো এটা বেশি হয়ে যায়, 510 হয়ে যাচ্ছে আমার, 500-এর ভিতরে 510 ওয়ার্ড হয়ে যাচ্ছে। তো এখানে একটা কেটে দিচ্ছি, যেটা আমার যেটা আমার র্যাঙ্কিং মনে হয়নি, আমি সেটা এখানে কেটে দিচ্ছি। তো এখন আমি এখানে আমার চ্যানেলের নামটা লিখতে পারি, তো আমার চ্যানেলের নামটাও আমি এখানে দিলাম। তো এখনও আমার কিন্তু ওয়ার্ড বেশি হয়ে যাচ্ছে, তো আমি এখান থেকে একটা কমায় দিব, দেখি কোনটা কমানো যায়। হ্যাঁ, এইটা কমানো যায়। এখন আমার ভিডিওকিউব যে ট্যাগ সাজেশন দিচ্ছে, এখান থেকে আমি এসইও ইউটিউব এটা নিলাম। নেওয়ার পরে কিন্তু আমার এখানে প্রপার এসইও অপটিমাইজড হয়ে গেছে, 50-এর ভিতরে 50। সো এভাবে কিন্তু আপনি 100% এসইও অপটিমাইজড ট্যাগ খুঁজে বার করতে পারবেন। এখন এখানে দেখেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন সার্টিফিকেশন, এখানে যেহেতু আপনি বাংলাতে ভিডিওটা ভয়েস ওভার করছেন, তো অবভিয়াসলি আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজ এখানে বাংলা দিবেন। আর এখানে যে শর্ট রিমিক্সিং, এটা অ্যালো রাখবেন। হ্যাঁ, ভিডিও এবং অডিও দুইটার ক্ষেত্রে আলো রাখবেন। এখন আসি ক্যাটাগরি, আমি এখানে এডুকেশন সিলেক্ট করব, যেহেতু এটা একটি শিক্ষণীয় বিষয়, তো আমি এখানে এডুকেশনই রাখবো। এখানে একটা বিষয় আছে যে অডিয়েন্স, আপনি যদি নো সিলেক্ট করেন তাহলে 18 বছরের উপরের মানুষদেরকে এটা দেখাবে। এস সিলেক্ট করলে এটা 18 বছরের নিচের মানুষদের কাছে শো করাবে। হ্যাঁ, এখানে আপনি ইন্ডি স্ক্রিন দিতে পারেন, অ্যাড কার্ড দিতে পারেন, দেন এখানে কপিরাইট ইস্যু নাই, দেন ভিজিবিলিটিতে গিয়ে আপনি এখানে ভিডিওটি পাবলিক করে দিবেন। তো এইভাবে আপনি একটি ভিডিও প্রপার ওয়েতে এসইও অপটিমাইজ করে ইউটিউবে আপলোড দিতে পারেন। এবং ভিডিওটি যদি আপনার হেল্পফুল মনে হয়ে থাকে, তো ভিডিওটিতে একটি লাইক করবেন। আর এভাবেই এআই দ্বারা এসইও করে অনেকেই ফ্রিল্যান্সিং করতেছে, ফাইবার, আপওয়ার্ক এবং লিঙ্কডইনের মতো প্ল্যাটফর্মে অনেকে ইউটিউব এসইও নিয়ে ফ্রিল্যান্সিং করতেছে। সো আপনিও চাইলে এমনটি করতে পারেন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।